अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতি দিদি, আমি আমি এখানে কিভাবে আসলাম? এটা তো জ্যোতি দিদির বাড়ি। কেউ যদি আমাকে দেখে নেয় তাহলে না না, আমাকে এখান থেকে বেরোতে হবে। উদয়, সুধা, ও আজকাল তোমাকে আমি চোখ খুলেও দেখতে পাচ্ছি। আর কেনই বা পাবো না, ভালোবাসা বলে কথা। উদয়, তুমি ড্রিঙ্ক করেছো? কি বললে? হ্যাঁ, একটুখানি খেয়েছি। আমাকে কেউ একজন বলেছিল যে এইসব খেলে নাকি মানুষ সব ভুলে যায়, সবকিছু ভুলিয়ে দেয়। এই জিনিসটা সব ভুল ভুল ভুল। আমাকে দেখো, আমি তো খেয়েছি, আর এতটা খাওয়ার পরেও তোমাকে ভুলতে পারছি না আমি। কিন্তু কারোর কিচ্ছু যায় আসে না। তারা শুধু দেখতে পায় টাকা, স্ট্যাটাস। যাও, তুমিও যাও। যদি আমার সাথে থাকো না, তাহলে শুধু কষ্ট পাবে জীবনে। যাও, যাও বেরিয়ে এই মন থেকে। আমি সব কষ্ট একা সহ্য করব, একা সহ্য করতে পারবো। শুধু তোমাকে কষ্টে দেখতে পারবো না। যাও, চলে যাও এখান থেকে। বাই, গুড বাই। আমি এখানে কিভাবে আসলাম? আমি উদয়ের সাথে কি করে ফেলেছি? আমি কিচ্ছু জানি না দিদি। কি হয়েছে দিদি? চল তুই এখন এখান থেকে, তোকে সব বলছি, চল। দিদি, বল না কি হয়েছিল? আমি তোর বাড়িতে কি করে পৌঁছলাম? উদয় ড্রিঙ্ক করেছে?
এসব এসব কি হচ্ছে? কিচ্ছু না, এবার সব ঠিক হয়ে যাবে। সুধা, তোর আবার ওই রোগটা ফিরে এসেছিল, আর তুই দিদি আবার কেন এরকম হয়েছিল? আমি তো রোজ ওষুধ খাই। সব ঠিক হয়ে যাবে। হয়েছে মা, হয়েছে, আর না, ব্যাস সব ঠিক হয়ে যাবে। আয় আয় ভেতরে আয়। আয় মা, আমার সোনা। যা বাবার কাছে। না মা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাদের অনেক কষ্ট হয়েছে। সবই ভাগ্য রে মা, সব নিয়তির খেলা, এতে তোর কি দোষ মা? ওঠ মা, ওঠ। দিদি, আমাকে ক্ষমা করে দে। আমার জন্য তোকে এত কিছু সহ্য করতে হলো। বাস, এবার তুই আমাকে মেন্টাল হসপিটালে দিয়ে আয়। চুপ কর, মাথাটা গেছে নাকি? যা খুশি তাই বলিস। আমরা যাব তো ডক্টরের কাছে, দরকার হলে কল্পনাকেও ডেকে নেব। যা বিশ্রাম কর তুই। মা, ওকে ঘুম পাড়িয়ে দাও, যা। আয় মা আমার সঙ্গে। খুব ভালো হয়েছে জ্যোতি, তুই সুধাকে নিয়ে এলি। যতক্ষণ সুধা আসেনি কমল তো খুব চিন্তায় ছিল। বাবা, তুমিও যাও, গিয়ে বিশ্রাম করো। সুধার সাথে তোমার তো বিশ্রামের প্রয়োজন, বলো। কিছুতেই বুঝতে পারছি না কি করে এই সমস্ত ঘটনা ঘটলো। ও তো সময় মতো ওষুধও খেত, তা সত্ত্বেও এইসব। আমার মনে হয় যে যখন সুধা উদয়ের আশীর্বাদের ব্যাপারে জানতে পারলো, তখনই ও মেন্টালি একটা শক পায়, আর তারপরেই এই রোগটা বেড়ে যায়। বড়রা সত্যি কথাই বলে গেছে, কখনো কখনো ওষুধও বিষের কাজ করে। উদয়ের সঙ্গে মেলামেশা করার জন্যে, ওর সঙ্গে বাইরে ঘোরাফেরা করার কারণে সুধা ক্রমশ সুস্থ হয়ে উঠছিল। কিন্তু আজকে উদয়ের কারণেই ওর এই অবস্থা হলো। উদয়ের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। কাল তো উদয়ের আশীর্বাদ। এখন থেকে সুধা আর উদয় দুজনের থেকে দূরে থাক, সেটাই ভালো। তুইও বাড়ি যা মা, ভোর হতে চললো, ওখানেও হয়তো সবাই ব্যস্ত হয়ে উঠছে।